স্থানীয় মানুষজন বেশি যুক্ত হয়েছে এবং এই স্থানীয় মানুষজন আসলে কারা সেটি যেহেতু ওই পাশে আমরা নিরাপত্তার কারণে যেতে পারছি না, সে কারণে আসলে সঠিকভাবে বলাও যাচ্ছে না। এবং তবে বলা যায় যে বেশিরভাগই যারা রয়েছে তারা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী বলতে যেটিকে বোঝায় সেই রকম খুবই হাতে গোনা, এর বাইরে সাধারণ মানুষেরই আসলে সম্পৃক্ততা সবচেয়ে বেশি। এবং আজকে 11টার পর থেকে এখন পর্যন্ত আসলে এভাবেই মুহুর্মুহু টিয়ার গ্যাস, রাবার বুলেট, ফাঁকা গুলি, সৌরা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতিকে আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। আন্দোলনকারীরাও যেখানে যেটি পেরেছে, অর্থাৎ কালকে যেরকম দেখেছিলাম যে এখানকার যে টোল প্লাজাটি জ্বালিয়ে দেওয়া হয়েছে, শনি ডাকরার যে ট্রাফিক পুলিশের বক্স সেটি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম পুরো এলাকাটি অর্থাৎ এই যে সড়কটি, এই সড়কটির বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে আজকেও আসলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এভাবেই থেমে থেমে হয়তো কিছুক্ষণ চুপচাপ থেকে আবার সংগঠিত হয়ে আবার আন্দোলনকারীরা সামনের দিকে আগানোর চেষ্টা করছে এবং পুলিশও আসলে তাদের মতো করে একটি যেন জানমালের ক্ষতি না হয় সেই জায়গাটি নিশ্চিত করে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। প্রায় কয়েকশো পুলিশের পাশাপাশি এপিসি কার্ড রয়েছে, সাজোয়া যান রয়েছে, সব মিলিয়ে এখানে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি আসলে কাটানোর জন্যই এই যে ঘটনাটি বা পুলিশের সামনের দিকে এগিয়ে যাওয়ার, অর্থাৎ যেটি বলছিলাম সকাল ভোরবেলা থেকে মূলত এখানে যে চিটাগং রোড, সেই চিটাগং রোডের মুখেই আসলে যানবাহনগুলোকে আটকে দেওয়া হয়েছে। এরপরে বলা যায় যে শত শত যানবাহন ভোর থেকেই আটকা পড়েছে, যারা বিভিন্ন কাজে দূর দূরান্ত থেকে চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে ঢাকায় আসছিলেন, তারা আটকা পড়েছিলেন এবং যারা ঢাকা থেকে বের হওয়ার জন্য বের হয়েছিলেন রাতে, তারা ভোরের মধ্যে এখানে আটকা পড়েছিলেন। এবং সেই যে আটকানো ব্যারিকেডগুলো রয়েছে, সেই ব্যারিকেডগুলো ছুটানোর জন্যই বা ব্যারিকেডগুলো যেন উঠিয়ে দেওয়া যায়, সেই কারণেই পুলিশের 11টার পর থেকে এই অভিযানটি শুরু করেছে এবং এখন পর্যন্ত সেই থেমে থেমে সেই অভিযানটি চলছে। এবং এটি যেই অনুযায়ী চলছে তাতে এটি আসলে কতক্ষণ পর্যন্ত চলবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। একরকম ভীতিকর একটি পরিস্থিতি এখানে তৈরি হয়েছে।